ওয়াদুররিয়াতিনা কুররাতা আয়ুন। দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানান, আমাদের মানসিক শান্তির কারণ বানান, আমাদের হৃদয় জুড়ানোর কারণ বানান, আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান। সকলে পড়েন আমিন। এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায়, ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায়, সেও যদি এই দোয়াটা বারবার বারবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন সঙ্গিনী দান করে। পড়েন আমিন। তাহলে আমাদেরকে দোয়াটা বেশি বেশি পড়তে হবে। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ উত্তম জীবন সঙ্গী দান করবে। পাশাপাশি আল্লাহ তাআলা বিবাহিত জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আরো শক্ত করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা কখন কখন পাঠ করতে পারেন? মনে করেন আপনি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে দোয়াটা পাঠ করবেন। জুমার দিন এসে গিয়েছে, জুমার দিন হচ্ছে দোয়া কবুলের একটা বিশাল সুন্দর একটা মুহূর্ত। আপনি মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে মসজিদে বসে গিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহাজ্জুদের সময় উঠে বেশি বেশি পাঠ করবেন। রমজান মাস আসলে বেশি বেশি পাঠ করবেন। দোয়া কবুলের যতগুলো ওয়ে আছে, যতগুলো সিস্টেমেটিক্যাল ওয়ে আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1 টিপস। নাম্বার 2, যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধনকে আপনি শক্তিশালী করতে চান, 2 নম্বর যে আমলটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাকওয়া নিয়ে আল্লাহর পথে চলা। আমি জিজ্ঞেস করছি, আমাকে উত্তর করবেন। তাকওয়া নিয়ে কার পথে চলা? আল্লাহর পথে চলা। কেন বললাম এই কথাটা? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর এভরিওয়ান। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে চলে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তাকে কি বাসে? ভালোবাসে। এবার আসেন সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং ঘোষণা করেন, জিব্রাইল, আমি তাকে ভালোবাসি, তুমি পুরো পৃথিবীবাসীকে ঘোষণা করে দাও মানুষ যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ভালোবাসা, এটা কখন আসবে? যখন আপনার ভিতরে when you have the taqwa, when you have the fear of Lord, যখন আপনি আপনার রবকে ভালোবাসেন, আপনার রব আপনাকে ভালোবাসে। আর রব যখন কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা তার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে আপনাকে সবাই ভালোবাসবে। মুত্তাকি হলে সবাই সবাইকে ভালোবাসে না। হুজুরদেরকেও গালি দেয়, বাঙালি এরকম আছে না নাই? আপনি মুত্তাকি হইলেই যে আপনারা সবাই বাহবা দিবে, রেড কার্পেট রিসিপশন দিয়ে আপনাকে তাকবীর দিয়ে রিসিভ করবে, দ্য ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। যখন আপনাকে কেউ পরিপূর্ণ মুত্তাকি হওয়ার পরেও গালি দেয়, এটা বুঝতে হবে ইটস এ টেস্ট, ইটস এক্সাম ফ্রম ইউর লর্ড। এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। পরীক্ষায় পাশ করলে আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করতে চাইলে তাকওয়া রাখার দরকারটা আছে না নাই? 3 নম্বর যে আমলটা আপনার করতে হবে, এটা সবার জন্য, স্বামী স্ত্রী উভয়ের জন্য খুব সুন্দরভাবে এটা পালন করতে হবে। আর আমি মনে করি এটা হচ্ছে একটা মেডিসিন। ইটস লাইক এ মেডিসিন। এটা ঔষধ। এটা কি বলেন তো? যদি কোথাও কেটে যায়, দেখবেন মলম লাগালে এটা শুকিয়ে যায়। যায় কি যায় না? স্বামী স্ত্রীর মাঝে যত আঘাত আছে, যত কষ্ট আছে, যত অভিমান আছে, এই সব কিছু ভাঙাবার মূল মন্ত্রটা হচ্ছে ওয়েল বিহেভিয়ার, সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামীর সঙ্গে স্ত্রী, স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী ভালোবাসার সম্পর্ক, সুন্দর সম্পর্ক রাখা দরকার আছে না নাই? রাখতে চাইলে সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর ব্যবহার ছাড়া কোনো গতি নাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। আর আমি সবসময় একটা ওয়াজ বারবার রিপিট এগেইন অ্যান্ড এগেইন, সেটা হচ্ছে, স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ, বাবা এবং মায়ের পরে সবচেয়ে সম্মান, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যে ডিজার্ভ করে, সে হচ্ছে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। She deserves the respect and care from you. এটা সে ডিজার্ভ করে, এটা আপনার দিতে হবে। যে স্বামী তার স্ত্রীকে যত্ন করতে পারে না, ভালোবাসতে পারে না, তার চাহিদা পূরণ করতে পারে না, সে পুরুষ হতে পারে, তবে সে বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান। ঠিক না বলেন? আপনাকে সুন্দর ব্যবহার করলে আপনার হৃদয়ে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেবে। এই জন্য সুন্দর ব্যবহার দরকার আছে না নাই?
ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর ব্যবহার করতে হবে। এখন হ্যাঁ, দ্য কোয়েশ্চেন ইজ, ইফ my husband hurt me or if my wife hurt me, then what can I do for that? আমি একজন স্ত্রী, আমাকে স্বামী কষ্ট দিতেই আছে, আমি একজন স্বামী, স্ত্রী আমাকে হার্ট করতেই আছে। পরিবার নিয়ে কথা বলে, অতীত নিয়ে কথা বলে, জব নিয়ে কথা বলে, ফেস নিয়ে কথা বলে, বাসা নিয়ে কথা বলে, বাবা মা নিয়ে কথা বলে। সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট? আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি সুন্দর একটা আয়াত বলতে চাই। আয়াতের মেসেজটা হচ্ছে এরকম, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিদ। আয়াতের অর্থটা জাস্ট সারাংশ বলছি। কেউ যদি আপনার সঙ্গে রুড বিহেভ করে, কই থেকে আসছিস, কি করিস, তোর মতো অযোগ্য কেউ নাই, রুড বিহেভ, লাইক ইউ আর দ্য ব্যাড পারসন, আপনি অনেক খারাপ তার চোখে এবং সে খুব খারাপ ব্যবহার করছে, বাট আপনি তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম দিচ্ছেন, তাকে বলছেন ভাই আপনি কেমন আছেন, কি অবস্থা, আপনার শরীর তো ভালো, তো মন ভালো আছে, তো জব কেমন চলছে। এই সুন্দর ব্যবহার যদি কেউ করতে পারে, কোরআনে এসেছে শত্রু তো বহু দূরের কথা, এই সুন্দর ব্যবহারের মাধ্যমে সে তোমার উত্তম বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করবেন। ওয়াইফ যত কষ্ট দিক, স্বামী হিসেবে আপনি একটু সহ্য করবেন। মনে রাখবেন একটা কথা আমি বারবার বলি, মেয়েদের মুড সুইং হয় বেশি। এরা এখনই ভালো, একটু পরে দেখবেন খুব রাগ। এদের মনটা হচ্ছে কিছুটা আকাশের মতো, স্ত্রীদের মনটা হচ্ছে আকাশের মতো, কখনো খুব রোদ, কখনো খুব বৃষ্টি, কখনো খুব মেঘ। এদেরকে বোঝা খুবই মুশকিল। আপনার ওয়াইফের মুড সুইং হবে, মেয়েদেরই মুড সুইং হয়, ছেলেদের মুড সুইং হওয়া এটা আসলে ঠিক না। কারণ তার যদি মুড সুইং হয় তাহলে মেয়েকে সামলাবে কে, স্ত্রীকে সামলাবে কে? সো আপনার স্ত্রী মুড সুইং হবে, তার মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হবে, সে আপনাকে খোঁটা মারবে, উল্টাপাল্টা বলবে, ব্যক্তিত্বে আঘাত করবে, বাট আপনাকে সবরের পরিচয় দেওয়া লাগবে, সরি বলতে হবে, একটু সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে। তাহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন, তিনি কে? ওয়াশিরুহুন্না বিল মারুফ আল মুআশারাতুল হাসানা। যদি সুখী হতে চান, ভালোবাসাকে বাড়াতে চান, সুন্দর ব্যবহারটা বাড়ায় দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, যদি ভালোবাসাকে বাড়াতে চান, there is no alternative way of সালাম। সালাম দিতে হবে। সালাম অ্যান্ড গিফট, দুইটা বললাম, এক হচ্ছে সালাম আর এক হচ্ছে গিফট। সালাম যে ব্যক্তি আগে প্রদান করে সে অহংকার মুক্ত। আপনি জাস্ট ফিল করেন যে আপনি বাসার বাইরে আছেন, বাসায় আসছেন, জাস্ট আপনার ওয়াইফ সে গেটটা জাস্ট খুলেছে, আপনি সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকুম। এই যে আপনি সালামটা দিলেন, আপনি এই যে সুন্দর একটা অনুভূতি, এই অনুভূতির দ্বারাই আল্লাহ তাআলা আপনাদের উভয়ের মাঝে একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি আপনার ওয়াইফকে কল দিয়েছেন, কল দিয়ে আমরা দেখা যাচ্ছে তোমার কোনো কাজ কাম নাই, তোমাকে তখন বললাম রান্না করে ফেলো, আমি আসতেছি, এখনো কোনো খবর নাই, সালাম কালাম কিছু নাই। বাট একটু ভাবেন, একটু ফিল করেন যে আপনার ওয়াইফ কল দিয়ে প্রথমে বলেন আসসালামু আলাইকুম, খানা কি হয়েছে, আমি কি আসবো কিনা বাসা। এই যে সালামটা, এই সালামটা আপনার ভালোবাসা বাড়াই দেবে। সো নাম্বার 1 হচ্ছে সালাম, নাম্বার 2 হচ্ছে গিফট। গিফটের ব্যাপারে একটা হাদিস আছে, সুন্দর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদু তাহাব। হাদিয়া যত দিবা ভালোবাসা তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিয়া যত বেশি দিবেন দেখবেন ভালোবাসা বেড়ে যাবে। ওয়াইফকে আপনি চুড়ি কিনে দেন, ওয়াইফকে আপনি শাড়ি কিনে দেন, ওয়াইফের জন্য আপনি একটু মেকআপ নিয়ে আসেন, ওয়াইফের যা যা লাগে শাস্তি একটু নিয়ে আসেন, একটু গোলাপ ফুল দেন, রজনীগন্ধা দেন। যত বেশি গিফট করবেন দেখবেন যে আপনার ওয়াইফের হৃদয়ে আল্লাহ তাআলা ভালোবাসা ঢুকাই দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো সালাম অ্যান্ড গিফট, রিপিট আফটার মি, সালাম অ্যান্ড গিফট। মাশাআল্লাহ। 5 নাম্বারটা হচ্ছে, যদি আপনারা আমল করতে চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়াবার জন্য, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। সুন্দর একটা কথা মনে পড়ে গেল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবে, যদি আপনারা দুইজন একে অপরকে ভালোবাসেন এবং যদি সেখানে কেউ গুনাহে জড়িয়ে যায়, অন্যায়ে জড়িয়ে যায়, হারামে জড়িয়ে যায়, যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ফিল করে, সবচেয়ে বেশি আপনাকে বুঝতে পারে, সবচেয়ে আপনার সঙ্গে যে খুব অ্যাটাচড, হার্ট কানেকশন, উনি বলছেন যদি গুনাহে জড়িয়ে যায় কেউ, এই সুন্দর ভালোবাসার ইতি হবে এক অসাধারণ জঘন্য মাধ্যম দিয়ে, জঘন্য সিচুয়েশন দিয়ে, গুনাহে যদি কেউ জড়িয়ে যায়। আর একটা কথা বলি, যদি আমি কাউকে পছন্দ করি, কেউ আমাকে পছন্দ করে, উভয় আমরা একে অপরকে ভালোবাসি, আমরা হাজব্যান্ড ওয়াইফ,
আমি যদি কোনো গুনাহের কাজ করি এবং আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট করে, একদিন আমাদের সম্পর্ক জঘন্যভাবে শেষ হয়ে যাবে, জঘন্যভাবে এটার এন্ডিং হবে। এটা শুধুমাত্র ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে না, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দ্য ম্যাটার ইজ সেম। কেউ যদি গুনাহের ক্ষেত্রে আপনাকে হেল্প করে, তার সঙ্গে আপনার সম্পর্ক টিকবে না। আই হ্যাভ সিন আ লট অফ পিপল ইন মাই লাইফ যারা গুনাহের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছে, রিলেশন টেকে নেয়, সম্পর্ক ভেঙে গেছে। বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে। যদি ভালোবাসা বাড়াতে চান, আপনার স্ত্রী গুনাহ করলে আপনি হাত ধরবেন যে প্লিজ ডোন্ট ডু দ্যাট, it's haram, it's prohibited things, you can't do that. I'm your husband, I'm telling you that you should not do it. একটু বাধা দেন, একটু তাকে বোঝান গুনাহে জড়ানো যাবে না। গুনাহ হচ্ছে মারাত্মক বড় ইফেক্টের জিনিস, এটা রিলেশনকে ভেঙে ছুড়ে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আর সবচেয়ে লজিক্যাল বিষয়টা হচ্ছে, গুনাহটা হচ্ছে মানুষের জীবনের রহমতকে দূর করে দেয়। কি দূর করে দেয়? রহমতের অপর নাম কিন্তু ভালোবাসা। রহমত যে পরিবারে থাকে, সে পরিবারে ভালোবাসা থাকার পসিবিলিটি আছে। আর যে পরিবারে রহমত নাই, রিজিকে বরকত নাই, মানসিক শান্তি নাই, ওখানে ভালোবাসা কখনো আসবে না। আর এই রহমত কখন উঠে যায়? যখন কেউ গুনাহ করে। এই জন্য গুনাহ যদি না করেন, ভালোবাসা বাড়বে। গুনাহ করলে ভালোবাসা দূর হয়ে যাবে। আপনার বাসায় টিভি আছে, সারাদিন স্টার চর্চা, সারাদিন তামিল মুভি, হিন্দি মুভি দেখতেই আছেন। আপনার বাসায় একজন যুবতী মেয়ে আছে, সে পর্দা করে না, আপনার ছেলে দিনের লাইনের না, পুরো পরিবার জেনা, গুনাহ, মদ, নেশায় আসক্ত, সবাই গুনাহে লিপ্ত। আপনি মার্সি কেমন করে এক্সপেক্ট করেন? আর যেই ঘরে রহমত নাই, আল্লাহর রহমত যেই ঘরে নাই, সেই ঘরে স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালোবাসা আসতে পারে? তাহলে বোঝা গেল গুনাহ থেকে বাঁচতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এটা কিন্তু অনেক দামি জিনিস, আমরা জানি না। দুরূদ যে পাঠ করে, তার হৃদয়ের সমস্ত কষ্ট হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দুরূদ যে পাঠ করে, তার মানসিক শান্তি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। দুরূদ যে পাঠ করে, তার মানসিক ডিপ্রেশন হালকা হয়ে যায়। আর দুরূদ যে পাঠ করে, স্বামী এবং স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা একটা সুন্দর ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। দুরূদ শরীফ পাঠ করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি বড় দুরূদ শরীফ পাঠ নাও করতে পারেন, শুধু এতটুকু পড়বেন, আমার সঙ্গে সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ পড়লে এনাফ। এই দুরূদটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ? And last and final, and this is the, I think, most important tips that I have learned from Maulana Tariq Jamil. নাম শুনেছেন আপনারা সবাই? From Pakistan, the most motivational speaker ever in the world. I think he's the most famous person. As an Islamic scholar, তাকে আমি দেখেছি খুব ব্রড মাইন্ডেড এবং খুবই রোমান্টিক এবং খুব সুন্দর ম্যাচিউরড পার্সন। উনি বললেন যে এক যুবক, এটা সুন্দর একটা ঘটনা আর কি, এক যুবক তারিক জামিলের কাছে আসছে, এসে বলছে, তারিক জামিল সাহেব, মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। तारिक जमील बोले जी बेटा पूछो क्या सवाल है। तो कहा कि मैं अपनी बीवी को कैसे कंट्रोल करूं, मैं उसे कंट्रोल करना चाहता हूं और मोहब्बत को बढ़ाना चाहता हूं, लेकिन ये नहीं होता है, कभी भी नहीं होता है। And I have tried my best, but you know it's never ever happened. আমি পারি না আমার ওয়াইফকে কন্ট্রোল করতে, খুশি করতে, ভালোবাসতে। কি করতে পারি আপনি আমাকে একটু শিখায় দেন। তো তারিক জামিল মজা করে একটা আমল শিখাই দিলেন। তিনি শেখালেন যে जब तुम लोग दस्तरखान में खाने के लिए बैठो, तो जब तुम एक लुकमा खा रहे हो, उस एक लुकमे को तुम खुद ना खा के अपनी वाइफ के मुंह में डाल दो। উনি বললেন, যখন তুমি ভাত খাচ্ছ, একটা লোকমা উঠিয়েছো খাওয়ার জন্য, তুমি ওইটা নিজে না খেয়ে তোমার ওয়াইফের মুখে নিজে খাওয়ায় দাও, নিজে ধরে খাওয়ায় দাও। এটা বলার পরে সে চলে গেছে ট্রাই করার জন্য। কয়েকদিন পরে আবার আসছে, তো বলছে, হুজুর আপনি কেমন আছেন? হুজুর বলছে, আমি তো ভালো আছি। अच्छा तुम्हाके जे আমি বলেছিলাম যে अगर तुम मोहब्बत को बढ़ाना चाहते हो तो फिर अपनी बीवी को एक लुकमा दिया करो, तो क्या तुमने उस लुकमे को अपनी बीवी के मुख में दिया था? तो उसने कहा कि मैं नहीं कर सकता, ये मुझे शर्म आती है, লজ্জা লাগে, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না যে আমি একটু খাওয়াই দিব রে, সারাদিন ঝগড়া করি আর এক লোকমা মুখে ভাত কেমনে দিব, আমার লজ্জা, আমি পারবো না এটা। তার জন্য বেওকুফ, যাও পেহলে और ट्राई करके देखो क्या होता है। তো সে যুবকটা গেছে, যার পরে কয়েকদিন পরে আবার ফেরত আসছে।
तो बोलছে হুজুর বলছে तुमने ट्राई किया था जो मैंने तुम्हें बताया था क्या तुमने वो किया था तो बोलছে যে हाँ मैंने किया था আমি একটা লোকমা আমার বউয়ের মুখে দিয়েছিলাম तो बोलছে फिर क्या हुआ बताओ तो बोलছে যে হুজুर मैंने जब उस लुकमे को उसके मुंह में दिया तो वो उसके मुंह जो है वो खुला का खुला रह गया वो ऐसे ही खुला रह गया और हाँ করে তাকায় আছে আমার দিকে तो मैंने पूछा क्या हुआ तुझे तू ऐसे ये मुंह खुला करके क्यों बैठा है তো উনি বলতেছে যে আমার বউ বললো যে এটা তুমি কারোর থেকে শিখে আসছো এটা অসম্ভব যে তুমি এটা নিজে থেকে করেছো হতেই পারে না তোমাকে কেউ না কেউ অবশ্যই বুদ্ধি দিয়েছে কে তার নাম বলো বলছে যে আমাকে তারেক জামিল সাহেব বলেছে যে এই কাজটা আমি করি তাহলে আমাকে তুমি ভালোবাসবা তো সে এসে বললো যে হুজুর ওই যে লোকমা আমি খাওয়াই দিয়েছি এক লোকমা তারপর থেকে আমার ওয়াইফ আমাকে এত বেশি ভালোবাসা শুরু করেছে যেটা আমি কখনো আশাই করি নাই সুবহানাল্লাহ পড়েন এবং হাদিসে এসেছে নবীজি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ভাত লোকমা তুলে খাওয়াই দিতেন মাঝে মাঝে রুটি খাওয়াই দিতেন এবং হাদিস এটাও এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখান থেকে পানি পান করতেন সেখান থেকে নবীজি পানি পান করতেন ওই একই জায়গার থেকে মুখ লাগিয়ে পানি পান করতেন লাভ প্রকাশ করা ভালোবাসা প্রকাশ করা এজন্য ট্রাই করবেন নিজের স্ত্রীর মুখে মাঝে মাঝে ভাত তুলে খাওয়াই দেওয়া এটা করলে দেখবেন আপনাদের ভালোবাসা বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমরা রিপিট করে নেই কি কি আমরা শিখেছি আজকে এটা দোয়া পাঠ করতে হবে সকলেই পাঠ করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত ২ নম্বর হচ্ছে যদি স্বামী স্ত্রীর ভালোবাসাকে বাড়াতে চান তাকওয়া you have to be muttaqi you must have to be the muttaqi and you need to belong a personality which is like a prophet Muhammad sallallahu alaihi wasallam যদি আপনি নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাতে পারেন এবং যদি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার বিবাহিত জীবনে ভালোবাসা ঢুকাই দিবে কে আল্লাহ ৩ নম্বর হচ্ছে আল মুআশারাতুল হাসানা সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করতে হবে ৪ নম্বরটা হচ্ছে আমি বলেছিলাম যে সালাম এন্ড গিফট সালাম এন্ড হাদিয়া যত বেশি ভালোবাসা তত বেশি মাশাআল্লাহ ৫ নম্বর হচ্ছে you have to protect yourself from any kind of haram things prohibited things that Islam has prohibited ইসলামের যত হারাম কাজ আছে সমস্ত গুনাহের থেকে অন্যায় থেকে বাঁচতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ৬ নম্বর হচ্ছে আমলটা দুরূদ পাঠ করতে হবে সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পড়বেন যে নামাজে আপনি পড়েন লাস্ট অ্যান্ড ফাইনাল মাঝে মাঝে যখন খেতে বসেছেন ওয়াইফের সঙ্গে এক লোকমা বউকে খাওয়াই দেন এতে করে ভালোবাসা বেড়ে যাবে আর যদি রাগ হয়েও থাকেন আগে যতটুকু আমি শুনেছি জেনেছি যত রাগ আছে আপনার এই একটা লোকমার মাধ্যমে সমস্ত রাগ ঝরে পড়বে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আমাদের সবাইকে এই 7টা আমল যে বললাম আমাদের যুবক ভাইদেরকে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ত্রীকে আমল করার তৌফিক দান করুন সকলেই পড়েন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম